বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, আপনি তো একে, আমার কথা তো হলো, আপনি নিষিদ্ধ হতে যাচ্ছেন কেন? এই দলটির সাথে ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই দলটি বহু নেতৃত্বকে, এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন, শ্রম, ঘাম, দেশপ্রেম দিয়েছেন, আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না। কাল, তাই আমি বলি, কাল যদি আবারও এমন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও নিষিদ্ধ করার পায় তারা উঠে যাবে, আবার জামাত নিষিদ্ধ হবে। এই হিংসার প্রতি হিংসার খেলায় বাংলাদেশের ৭১-এর ৩০ লাখ শহীদ এবং মা বোনের ইজ্জত, এটা কি এতটাই ঠুনকো হয়ে গেল? সবাই শুধুমাত্র আপনার এইরকমই করতে থাকবো, এই একের পর এক রিভার্স। আপনি আমার আপনি আমার মাথায় বাড়ি দিছিলেন দেখে আপনার বাড়িঘর সব পুরাই ফেলবো। আপনার পরে আমার ছেলে আপনার সপরিবারে হত্যা করবে, আবার ওইখান থেকে বেঁচে যাবে আপনার এক ছেলে মেয়ে, সে আবার আমাকে সমূলে ধ্বংস করবে। এটাই কি বাংলাদেশ চায়? যদি এই ধরনের বিষয় বাংলাদেশে চায়, তাহলে দেশ ছেড়ে দিব, তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে তো আপনার দেশে থাকা অসম্ভব। যদি এটাই বাংলাদেশিদের কাম্য হয়, যারা আপনারা অ্যাব্রোডে আছেন, যে হ্যাঁ একটা রাজনৈতিক দল সমূহ, যেই রাজনৈতিক দলের ইতিহাস ঐতিহ্য দেশের স্বাধীনতার সাথে জড়িত, যেখানে প্রত্যেকটা সুনাগরিক সমর্থন করতে পারে, তাহলে সেখানে এইসবের পথেও যদি বাধা আসে, তাহলে তো আর রাজনীতি করার মতো অবস্থা নাই। তাহলে সেই ক্ষেত্রে দেশ লিড করব, অ্যাসাইলাম চাবো, অ্যাসাইলাম সিক করবো। এই যে আপনাকে বলে রাখলাম, আপনিও আমার কাগজপত্র দেখবেন ইনশাল্লাহ। আবার 5ই আগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার এলাকার অবস্থা কি ছিল? দেখেন, যখন একটা বিস্ফোরণ হয়েছে সমগ্র বাংলাদেশে একই সিন, এবং ইতিপূর্বের বিষয়টাও ছিল কিছুটা ভাইস ভার্সা, ঠিক একই। আমি কিন্তু বারবারই বলছি, একই পথে হাঁটছে বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এর আগেও বলেছিলাম, যদি কোনো ব্যক্তি সৎ হয়, দেশপ্রেমিক হয়, মেধাবী হয়, বা কারিশমেটিক লিডারশিপ, চারটার একটার মাঝে কেউ আসে, আমি ওনার সাথে রাজনৈতিক দল করতে রাজি আছি। সেক্ষেত্রে আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সততার সাথে আছে, দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, এবং ওনার মাঝে কারিশমেটিক লিডারশিপ আছে। 17 ইয়ার্স তো সেটাই বলে। 1 বছর যেখানে চালানো যাচ্ছে না, কথা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে যিনি 17 বছর চালিয়েছেন, আমি তো মনে করবো অ্যামেজিং লিডারশিপ। 17 বছর তো উনি চালান নাই, উনি একটা 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন। হ্যাঁ, এবং আওয়ামী লীগের মতো একটা দল যেখানে সারা দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে, সেই দলটাকে উনি 1 বছরের মধ্যে টেনে তুলেছেন। উনি প্রতিদিন কথা বলেন, প্রতিদিন গ্রাসরুটের নেতা কর্মীদের সাথে কথা বলেন। গ্রাসরুটের ছেলে মেয়েদের আমরা অনুষ্ঠানে আনি মাঝে মাঝে, ওরা আমাদেরকে বলে কি জানেন, ও বলে আমার সাথে 5 বার কথা হয়েছে, আমার সাথে 6 বার কথা হয়েছে। উনি উনি ও একটা ছেলে বললে আমি জেল থেকে বেরিয়েছি, জেল গেটে একজন আমাকে ফোনটা ধরিয়ে দিল, উনি আমাকে ফোন করেছেন। এই যে ক্যারিসমেটিক বিষয়গুলা, আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছিলেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। সেইখানে কিশোরগঞ্জে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন একটা প্রতিষ্ঠিত একটা সম্ভাবনা আমার সামনের সময় বিএনপির জন্য, সেটা ছেড়ে আপনি একটা দুর্যোগের দিকে স্টার্ট করেছেন। আপনি এটা তো সবার নিজস্ব চয়েস। এটা খুব বেশি বড় কিছু না, এটা খুব বেশি বড় কিছু না, এটা স্বাভাবিক। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা নষ্ট হয়ে গেছে। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে সবচেয়ে নিচে সবাই এখন সুবিধার কথা চিন্তা করে, লাভের কথা চিন্তা করে। আসলে এটা তেমন কিছুই না, এটা দেশ এবং রাষ্ট্রের জন্য তেমন কিছু না। আপনি চিন্তা করেন, যে মাত্র 6 মাস হলো বিয়ে করে নাই, 1 মাস হয়েছে বিয়ে করে নাই, যে স্বাধীনতা যুদ্ধে গেছে, আপনি চিন্তা করেন সেই মেয়েটা 6 মাসের গর্ভবতী, তার স্বামী চলে গেছে স্বাধীনতার যুদ্ধে, সেই মাটা একমাত্র অবলম্বন তার ছেলে,
সেই ছেলেটা মাকে ফেলে রেখে চলে গেছে স্বাধীনতার যুদ্ধে। তাহলে আজকে এটা তো খুব বেশি বড় নিউজ হওয়ার কিছু নাই। বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা আর তেমন কি, এমনও না যে আমি বর্তমানে উপদেষ্টা ছিলাম বাংলাদেশ সরকারের, আমি উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আসছি। আর এমনও না আমি কোনো রাজনৈতিক দলের আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি সেইটা ছেড়ে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক হিসেবে আছি। এটা তো তেমন বড় কিছু দেখার কোনো বিষয়ই নেই। সবার কাছে মনে হচ্ছে এই কারণে, কারণ আমরা দেখেছি 5ই আগস্টের আগে সবাই শেখ হাসিনা, 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট বিধিবাম সেই একই ঘটনা, উল্টো পিঠে হাঁটে। আসলে তো আমি মনে করবো দেশের রাজনৈতিক নেতারা সকলেই সঠিক, এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই সঠিক। কারণ ওই যে একটা আছে, যে জাতি যেমন তার জন্য শাসক নাকি তেমনই নিযুক্ত হয়। তাহলে জাতি হিসাবে যেখানে আমরা এমন হয়ে গেছি, হয়তো এই কারণে আপনার কাছে বিরল মনে হচ্ছে এত বড় একটি আধুনিক রাষ্ট্রে থেকে, নতুবা আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না কখনো। ওই দেশে নিশ্চয়ই এইসব কিছু চলে না, এগুলো নাই। এবার আমরা ভোট দেই, আমরা ভোট দিতে বাধ্য হই, ভোট না দিলে এখানে জরিমানা হয়। আচ্ছা আচ্ছা, এখানকার মানুষ কাজকর্ম নিয়ে এত ব্যস্ত, তার ভোট দেওয়ার সময় নাই। এখানে শনিবার দিন ভোট হয় যাতে মানুষ ভোট দিতে পারে, আর্লি ভোট সেন্টার হয় ভোটের আগে 2 সপ্তাহ আগে থেকে, যাতে মানুষগুলো ভোটটা দেয়। কারণ ভোটটা যদি না দেয়, মিস হয়ে যায়, তার কিন্তু ফাইন হয়। আচ্ছা অ্যাডভোকেট মোমিন, আপনি কয়েক ঘন্টা আগে কিন্তু আপনি নতুন একটা জন্ম নিয়েছেন, তাই না? কয়েক ঘন্টা আগে। এবং এই কয়েক ঘন্টায় আপনি যেসব প্রতিক্রিয়া পেয়েছেন, আপনি অভিনন্দন বেশি পেয়েছেন না হুমকি পেয়েছেন, কোনটা বেশি পেয়েছেন? অভিনন্দন বেশি পেয়েছি। কেউ কেউ হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি পেয়েছি, কিন্তু হুমকিকেও আমি আবার ইন্টারনেটের সমস্যা, আমরা আসলে অনেক লম্বা করে ফেলছি, আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি। উনি আবার ফিরে আসলে আমরা উনি এই মুহূর্তে স্রোতের বিপরীতে, হ্যাঁ, স্রোতের বিপরীতে উনি চলতে শুরু করেছেন। আমরা ওনাকে কংগ্রেচুলেট করার জন্য আর কি, ওনার এই সিদ্ধান্তটাকে সেলিব্রেট করার জন্য আমরা ওনার সাথে সংযুক্ত হয়েছি। আমার এখানে এখন ভোর 5টা 28 বাজে। মোমিন, আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি, আমার আবার একটু চলে গেছে, অপেক্ষা করে একটু। এত এত প্রতিক্রিয়া সবার, এমন এত শত শত অভিনন্দন, শুভেচ্ছা, মানে এটা যে আপনাকে টাচ করেছে সেটার প্রমাণ। সেটা বাংলাদেশে এখন মধ্যরাত, আমার এখানে সকাল হয়ে গেছে বললাম, 5টা 28 29 বাজে। আমি শেষ করব, উনি আবার ফেরত আসার পরে উনাকে পাওয়ার জন্য, উনি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, ওনার বাবা তার এলাকার। জি, আমরা শেষ করব, আপনাকে আমরা অনেক কিন্তু আমি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাই। যে বা যারা যে ধরনের কথাবার্তা বলেছেন, হুমকি দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই। দিস উইল বি দা real aspect of our Bangladesh and real condition of our Bangladesh and the people of our Bangladesh, what the people thought, এবং the tolerance capacity of our country and the people republic of Bangladesh. অবশ্যই আমি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাই। যে বা যারা হুমকি দিয়েছেন তাদেরকেও আমার সাধুবাদ আছে। যদি আমি রাজনীতি ভবিষ্যতে করতে পারি, আপনারা অন্তত কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কারোর সাথে আপনার কোনো কন্ট্যাক্ট হয়েছে? আবার ইন্টারনেট। আওয়ামী লীগের, হ্যালো, জি,
আওয়ামী লীগ কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে আপনার? আমরা হ্যালো, শুনছি আপনার সাউন্ডটা শুনছি। হ্যালো। জি, আপনার কথা আমরা শুনছি, আপনি শুনছেন না মনে হয়। তাকে বেরিয়ে আবার যেতে হবে সেখান থেকে। আমরা তো একঘেয়ে নতুন ইনফরমেশন কম পাই, আজকে নতুন একটা ইনফরমেশন পাওয়ার জন্য। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? উনি আবার নতুন করে ঢুকলে নিশ্চয়ই শুনতে পাবেন। ওনার বিষয়টা কয়েক ঘন্টা আগে আমরা ইন্টারনেটে সবাই দেখি, আপনারা যেমন দেখেছি আমিও দেখেছি, তারপর আমি চেষ্টা করছিলাম ওনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, জি। আমিও অনেক রাত হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন না? জি, জি, জি। আমার এখানে ভোর 5:30 বাজে আর কি এখন আর কি। ওরে বাবা! হুম। আচ্ছা, আপনি শেষ করবেন। আপনার কোনো আহ্বান থাকলে, আপনার কোনো আহ্বান থাকলে আপনি সেটা বলে আপনি শেষ করতে পারবেন। সৎ মেধাবী নেতৃত্বের কারণেই উনি ভাড়া বাসায় থেকে মৃত্যুবরণ করেছেন। আমার বড় ভাইয়েরাও ছিল, উনি ওই ধরনের রাজনীতি কখনো বিশ্বাসই করতেন না যে আমার ছেলে মন্ত্রী হবে। যার যার ব্যক্তিগত ব্যাপারে সবাই স্বাধীন চেতা। তো সেইভাবেই আমাদের বেড়ে ওঠা। আহ, এই তো জাস্ট এইখানেই মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওইসব আমরা বিশ্বাস করি না। মানে এই আপনি পারিবারিক বা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হন, আর তো কোনো সংগঠনে কখনো কোনোদিন যান নাই আপনি? না, 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 এর আগে কখনো তার তো প্রয়োজন পড়েনি, যাইনি। এই মুহূর্তে আওয়ামী লীগের খুবই দুর্দিন, আওয়ামী লীগের খুবই দুর্দিন। আওয়ামী লীগ মুখে নিলেই মামলা হামলা শিকার হচ্ছেন, যেটা আপনিও হতে পারেন সেটা। এই সিদ্ধান্তটা কবে নিলেন আপনি? আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্রের রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে 5ই আগস্টের চেতনা থেকে। 5ই আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন যখন একই ধারায় দেশ আঁটবে, আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন বা যে কোনো একটি দেশাত্মবোধক গানকে আপনি গাইবেন, যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি উনার বাংলাদেশ, আমি ওইটাও সম্মান করি, কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, হুজুর ভাসানীর বাংলাদেশ। তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন, দেশ তো পরিবর্তন চায়, দেশের মানুষ। এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছেন, আপনি ওইখানে কি অ্যাটমসফিয়ার দেখেন, কি ওয়েদার আপনি ওইখানে লিড করেন, ওইখানে মানুষ কোন রিলিজিয়ন কে কি ধর্ম বিশ্বাস করছে, ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক নাই। কি পলিটিক্যাল আদর্শে কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার নেই। তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা, ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তো যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে নতুবা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে ডিফারেন্স আমাদের দেশে আছে ইউরোপ আমেরিকার সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবেন? আমার আপনার কাছে প্রশ্ন। সবাই যদি গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই ভাবি, শুধু ব্যক্তি প্রক্রিয়ায় ভাবি এবং প্রতিহিংসা পরায়ণও হই, ধরলাম উনি ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছে, আমার রাজনৈতিক বিষয়ে কথা বলতে হবে এই ধরনের কোনো বাউন্ডারি আমার কখনো ছিল না, আজও নাই, আর ভবিষ্যতেও থাকবে না আশা করি। আপনার আপনার স্ত্রী কি রাজনীতির সাথে জড়িত? না, 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 আমার স্ত্রী হাউস ওয়াইফ। সে হাজবেন্ড। হাউস ওয়াইফ। হ্যাঁ, হুম। হাউস ওয়াইফ। আর এই যে সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের কারোর সাথে আপনার আলাপ হয়েছে? না, 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 কোনো কেউ নাই? স্থানীয় কেউ কেউ সম্ভবত নাই ওইখানে, না? না, না, এখানে কারোর সাথে আমার সাথে কোনো কথা বলার তো প্রয়োজনও নাই।
কারণ এখানে অনেকে এই যে আপনার কথাটা এমন আসে, দেশের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দলের মত প্রকাশ করার স্বাধীনতা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে, এবং ইউনিভার্সাল হিউম্যানিটি যে ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছে, রাইট অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টু চুজ এনি পলিটিক্যাল পার্টি, সেক্ষেত্রে তো আপনি অনায়াসে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে জড়িত হতে পারেন।